তাহলে কোন একটা কোম্পানি। হ্যাঁ, বা যতগুলো প্রোডাক্ট আছে, বিশেষ করে যে থালা বাসন মাজার জন্য ডিশ ওয়াশ, এটা একটা কোম্পানি। তা আমাদের একটা কোম্পানি, যে কোম্পানির নাম হলো এনপিএল এন্ড কসমেটিক লিমিটেড। ঠিক আছে, এটা ওই সেম কোম্পানি, ওই ধরনের কোম্পানি, বাট ওই ধরনের প্রোডাক্ট। তো আমাদের এনপিএল এন্ড কসমেটিক লিমিটেড ভিন্নভাবে বিজনেস করে যাচ্ছে। যেটা হচ্ছে একটা ব্যক্তি সরাসরি তার হাতে কিভাবে প্রোডাক্ট পৌঁছে দেওয়া যায়। কারণ প্রোডাক্ট কিন্তু মানুষ বেঁচে থাকে, কিন্তু প্রোডাক্ট লাগবে, লাগবে কিনা, যতদিন বেঁচে থাকবে তার প্রোডাক্ট প্রয়োজন আছে। আবার প্রোডাক্টের পাশাপাশি কিন্তু অসংখ্য ব্যক্তির কর্মসংস্থান প্রয়োজন আছে, ঠিক কিনা। তো নেক্সট প্রোডাক্ট লিমিটেড যেভাবে কাজ করতেছে দুইটা অপশন নিয়ে, বাট তিনটা অপশন নিয়ে কাজ করে যাচ্ছে। তিনটা কি কি? একটা হইতেছে 100% প্রোডাক্ট নিয়ে কাজ করে যাচ্ছে, যেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি লাগবে মানুষের, প্রোডাক্ট লাগবে, ঠিক কিনা। আরেকটা জিনিস নিয়ে কোম্পানি কাজ করে যাচ্ছে, যেটা হচ্ছে সেবা নিয়া, যেটা হচ্ছে মানুষ বেঁচে থাকলে সেবা প্রয়োজন আছে কিনা, সেবা প্রয়োজন আছে। আর 3 নাম্বার যে বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে কোম্পানি, সেটা হলো আয় নিয়ে। যেমন যে যাই কিছু করুক না কেন, আয় কিন্তু করতে হবে, অর্থাৎ ইনকাম প্রয়োজন আছে, ঠিক কিনা। তো এই নেক্সট প্রোডাক্ট লিমিটেডের মাধ্যমে অনেক ব্যক্তি চাইলে এখান থেকে সে ইনকাম করতে পারে, সেবা পেতে পারে, পণ্য পাওয়ার মতো সুযোগ পেতে পারে। সেটা কিভাবে, সেই বিষয় নিয়ে আমি 2-4 মিনিট একটু কথা বলবো, আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো। কারণ আপনারা আসলে সারাদিন হয়তো আপনাদের সংসারে কাজ দিয়েছেন, সময় দিয়েছেন, এই সময়টাকে ঠিক রেখে এখন এখন রাত্রে একটু কথা শুনতেছেন। হ্যাঁ, এই শোনার ফাঁকে একটু কথা বলবো। বিশেষ করে আমরা আদার যেভাবে প্রোডাক্ট গুলো দোকান থেকে, হাটে বাজার থেকে কেনাকাটা করি, সেম আমাদের একটা সেম সিস্টেমই, কিন্তু আরেকটু আপডেট হয়েছে। কারণ দেখেন, দিন দিন সবকিছু কি আপডেট হচ্ছে না। যেমন এই যে আমাদের মাসাসিরা যেমন আছে, তারা এক সময় দেখা গেছে যে সবসময় যে ঢেকিতে বাড়াবে নাকি করতো, চাল বের করতো, ঠিক না। এখন কিন্তু আর এটা করে না। মশলা ফাঁসতো কিসের মধ্যে, একটা শিল্পাটা নাকি কি বলে, এটার মধ্যে। এখন কিন্তু এটা করে না, কারণ একটা মেশিনের মাধ্যমে। হ্যাঁ, এবং আগে যদি কোনো একটা ব্যক্তি বলতো যে তার একটা ছবি লাগবে, তাহলে দেখা যায় 7 দিন আগে তার ছবি তুলতে হইতো। হ্যাঁ, এখন যে কাজটা করতে হয় 5 মিনিটের মধ্যে ছবি তুলে ফেলে। হ্যাঁ, সকল কিছু এক কথায় কি ডিজিটাল সিস্টেম হয়েছে, ঠিক না। আর ডিজিটাল সিস্টেমের কারণে সকল কিছু যেহেতু ডিজিটাল হয়েছে, মানে কম সময়ের মধ্যে অনেক কিছু যাতে কি করা যায়, সেই কারণে এইভাবে করেছে। নেক্সট প্রোডাক্ট লিমিটেড বলতেছে, আমরা সারা জীবন কিন্তু কোন প্রাইসে প্রোডাক্ট কিনি মনে আছে। ধরেন একটা বিশেষ করে একটা পেস্টের কথাই বলি, একটা পেস্টের এমআরপি রেটের দাম আছে 210 টাকা। এখন ওই কোম্পানি বা দোকানদার কত টাকা নেয়, 210 টাকায়, কম দেয় কি, না, কখনো দেয় না। তো নেক্সট প্রোডাক্ট লিমিটেড বলতেছে, সারা জীবন তার এমআরপি রেটে কেনার দরকার নাই, সারা জীবন এমআরপি রেটে কেনার প্রয়োজন নাই। বিশেষ করে জীবনে একবার, একবার একটি প্যাকেজ পরিমাণ একটা প্যাকেজ কিনবে এমআরপি রেটে, আর সারা জীবন ওই ব্যক্তি চাইলে কি করতে পারবে, ওই যে দোকানদার যেভাবে কিনে ডিলার প্রাইসে বা ডিসকাউন্টে, সেম সারা জীবন একটা ব্যক্তি কাস্টমার কেনাকাটা করতে পারবে। তাহলে এই বিষয়টা ভালো না খারাপ, অবশ্যই ভালো। তাহলে এটা যদি ভালো হয়, সেটা কিভাবে? যেমন একটা ব্যক্তি যদি মনে করে আমি আমার জীবনে খালি 1500 টাকার একবার বাজার করব, তাহলে করার মাধ্যমে ওই ব্যক্তির নামে একটা অ্যাকাউন্ট ওপেন হবে, যেটা হচ্ছে একটা ইউজার অ্যাকাউন্ট ওপেন হবে। যেটা আমরা যদি মনে করি মোবাইলে টাকা পয়সা বিকাশের মাধ্যমে লেনদেন করব, তাহলে আমার প্রথমে কি করতে হবে, আমার বিকাশ একটা অ্যাকাউন্ট করা লাগবে কি লাগবে না, অবশ্যই। তাহলে আমাদের একটা বিকাশ অ্যাকাউন্ট করতে হবে যদি টাকা পয়সা লেনদেন করি। অথবা আমি যদি মনে করি যে আমি মোবাইল ফোনে কথা বলবো, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, মোবাইল ফোন যদি কথা বলতে চাই, প্রথম মোবাইল কিনতে হবে, রাইট, এবং একটা সিম কিনতে হবে। সিম কোম্পানি আপনার আমার কি করে দেয়, বলে যে ইয়েস স্যার, আপনার একটা ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি আনেন, আপনার একটা ওই 2 কপি ছবি আনেন, আমাদের একটা ফর্ম আছে, ফর্ম ফিল আপ করেন, করার মাধ্যমে এই সিমটা আপনার নামে রেজিস্টার কিন্তু হয়ে যাবে, ঠিক কিনা, রেজিস্টার হয়ে যায় না। তো এই সিমটা সে চালায়। সেম আমাদের কোম্পানি বলতেছে, আপনি মাত্র 1500 টাকার কেনাকাটা করবেন, আপনার নামে ওইরকম একটা রেজিস্টার কিন্তু কাস্টমার হয়ে যাবে। এই কাস্টমার হওয়ার কারণে সারা জীবন আপনি কি পাবেন, ডিসকাউন্টে পাবেন। আচ্ছা, এখানে আপনি টাকা দিচ্ছেন ধরেন 1500 টাকা, প্রোডাক্ট নিয়ে গেছেন 1500 টাকা, কোম্পানির কাছে কোনো পানোদান আছে আপনাদের, কোনো পানোদানা নাই। মজার বিষয় হইতেছে, পরবর্তীতে সারা জীবন যে প্রোডাক্টের দাম ছিল 210 টাকা, এই প্রোডাক্টটাই যদি আপনি পান 145 টাকা, তাহলে আপনি কি এখানে লসে আছেন না লাভে আছেন, অবশ্যই লাভে। তাহলে কত টাকা, প্রায় 70 থেকে 80 টাকা, রাইট, একদিক দিয়ে লাভ পাইছেন। দ্বিতীয়ত, আমরা অনেক সময় শ্যাম্পু কিনি, শ্যাম্পুর দাম ধরেন যা আছে তার থেকে ধরেন 70 থেকে 80 টাকা ডিসকাউন্ট পাইতেছেন, তাহলে এটাও ভালো। সাবান বলেন, ফ্রিজ বলেন, বিশেষ করে যে ডিটারজেন্ট পাউডার আছে না, আমরা ডিটারজেন্ট পাউডার ব্যবহার করি কিনা। যেমন এই যে একটা ডিটারজেন্ট পাউডার আছে, এমআরপি রেটে হাফ কেজির দাম হচ্ছে 95 টাকা। আপনি আমাদের রেজিস্টার কিন্তু কাস্টমার হওয়ার কারণে এটা কত দিয়ে পাচ্ছেন, মাত্র 75 টাকা। 75 টাকাতে যখন কিনছেন, আপনি কিন্তু সাথে সাথে 20 টাকা ডিসকাউন্ট পাইতেছেন, রাইট।
এই ডিসকাউন্ট পাইতেছেন, কম পাইতেছেন। মজার বিষয় হচ্ছে আপনি যখন ওই যে প্রথম প্যাকেজটা কিনছেন, কেনার কারণে যে অ্যাকাউন্টটা হয়েছে, ওইখানে আপনার কোম্পানি, আমাদের কোম্পানি আপনাকে একটা পয়েন্ট দিছে, যেখানে 50 পয়েন্ট দিছে। কত পয়েন্ট? 50 পয়েন্ট। 50 পয়েন্ট। 50 পয়েন্টটা কি, এটাকে আসলে আমরা বুঝতে পারছি কিনা? বুঝতে পারি নাই। পয়েন্ট হচ্ছে এরকম, একটা দোকানদার যদি 100 টাকার একটা প্রোডাক্ট কিনে, সে আবার বিক্রি করছে 120 টাকা, তাহলে বলতে পারবেন সে কত টাকা লাভ করছে? 20 টাকা লাভ করছে। এটা একদম সিম্পল হিসাব, ঠিক কিনা? এখন তাহলে বলে কি আমি 20 টাকা লাভ করছি, আচ্ছা। আবার অনেকে বলে না, আমি 20% পরিমাণ লাভ করছি, বলে কিনা? হুম। আবার অনেকে বলে আমি 20